মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট। এই গরমে খুবই সুস্বাদু আর মজাদার একটা রেসিপি। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এতটাই মজাদার আর লোভনীয় হয়ে থাকে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট। তো আমি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি এখানে রুই মাছের মাথা, সাথে দুটা নিয়েছি। তো আর কি, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি কিভাবে রান্না করে। আপনারা কে কিভাবে রান্না করেন? তো আমি ঠিক এভাবেই রান্না করে থাকি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো চলে আসলাম চুলায়, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব মশলা। আমি সব ধরনের মশলা এখানে দিয়েছি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু একটু সুস্বাদু খাবার খাওয়াটাই ভালো। কেননা গরমে কিন্তু আমরা সবাই কম বেশি ভালো খাবারের জন্য। তো আমি কিন্তু এখানে পানি দিয়ে কিন্তু সবগুলোই মশলা তো কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আমি মাথাটা, রুই মাছের মাথাটা দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর করে কষানো হয়। আর আমি পুরো আস্তা মাথাটাই দিয়েছি, কাটি নাই। আসলে সিদ্ধ হলে দেখবেন পাট পাট করে এমনিতেই খুলে যাবে একটু করলেই।
তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এসে এখন দিয়ে দেব ডালগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো এখন কিন্তু এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো ডালগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তো সবগুলো জিনিসই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে ঢেকে দেব যাতে সুন্দর কষানো হয়। এই পর্যায়ে কষানো হয়ে গেলে কিন্তু আমার সবগুলোই কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব। এরপরে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি ঢেকে দেব আর পানি দিয়ে দিয়েছি। এখন হতে থাকবে, ডাল আর এই সিদ্ধ হতে থাকবে। তো আমার কিন্তু এ পর্যায়ে হয়ে যাচ্ছে একদম। এই যে দেখুন পানিটা শুকে যাচ্ছে আর সবগুলো সিদ্ধ হয়ে গেতে মাথাটাও খুলে যাবে। সবগুলো কিন্তু পাট পাট খুলে গেছে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব, তাহলেই কিন্তু অনেক অনেক মজাদার আর সুস্বাদু মুড়িঘণ্ট হয়ে যাবে মুগ ডালের। কে কে এইভাবে রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর প্লিজ নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তা আমার ভিডিওটি কার কাছে কেমন লাগছে কমেন্টস বক্সে জানাবেন। আশা করি তো এই পর্যায়ে সবার কাছে তো আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে যে শুকিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে যদি আরও ঝোল রেখে খেতে চান তাহলে খেতে পারেন, বা আরও শুকাইলে শুকাতে পারেন। তো আমি একেবারেও শুকাবো না, ভাত একেবারে ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে নেব। তো এইটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওর মধ্যে বা ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সকল বন্ধুদের কাছে অনুরোধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আজ কিন্তু এই পর্যায়ে কথা বলতে বলতে বিদায় নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই গরমে সবসময় স্বাস্থ্য সম্বন্ধ খাবারের চেষ্টা করবেন। সবাই গরমে আসলে সবাই কম বেশি অসুস্থ হয়ে আমরা পড়ি, তো আমাদের স্বাস্থ্যের জন্য সেদিকে নজর রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, সবার কাছে অনুরোধ রইল। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।